শীতের বিশাল জলাশয়ের বুকে যখন সূর্যের আলো পড়ে তখন এক বিশেষ পাখির মাথা যেন সে সূর্যের মতোই জ্বলে ওঠে, যার লাল টুকটুকে ঠোঁট আর সোনালী কমলা মুকুট তাকে অন্য সব হাঁস থেকে আলাদা করে দেয়। এ হল রাঙামুড়ি, আমাদের জলাভূমির এক ভাসমান সূর্য। এর ইংরেজি নাম রেড ক্রেস্টেড পোচার্ড, বৈজ্ঞানিক নাম নেট্টা রুফিনা। নামটি গ্রিক ও ল্যাটিন ভাষার এক সুন্দর সংমিশ্রণ। গ্রিক শব্দ নেট্টা অর্থ হাঁস, আর প্রজাতি অর্থাৎ স্পিসিস নামটি রুফিনা এসেছে ল্যাটিন শব্দ রুফাস থেকে, যার অর্থ লালচে বা রাডি। অর্থাৎ এর পুরো নামের অর্থ দাঁড়ায় লালচে হাঁস, যা পুরুষ পাখিটির অসাধারণ মাথাকে নির্দেশ করে। পুরুষ রাঙামুড়ির সৌন্দর্য এক কথায় চোখ ধাঁধানো। তার মাথাটি গোলাকার এবং সোনালী কমলা রঙের পালকে ঢাকা, যা দূর থেকে দেখতে মখমলের মুকুটের মতো লাগে। ঠোঁটটি উজ্জ্বল প্রবালের মতো লাল, আর চোখ দুটিও রক্ত লাল। বুক এবং লেজের দিকটা কুচকুচে কালো, আর পেটের দুই পাশ ধবধবে সাদা। এই নাটকীয় রঙের বৈপরীত্য তাকে এক রাজকীয় চেহারা দিয়েছে। অন্যদিকে স্ত্রী পাখিটি অনেক বেশি সাদামাটা। তার শরীর ধূসর বাদামি, গাল ফ্যাকাশে সাদা এবং মাথার চাঁদি গাঢ় রঙের, যা তাকে একটি স্বতন্ত্র ক্যাপ পরা চেহারা দেয়। রাঙামুড়ি এক দূরপাল্লার পরিযায়ী। এদের প্রজনন ক্ষেত্র দক্ষিণ ইউরোপ থেকে শুরু করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত। গ্রীষ্মকালে সেখানকার গভীর হ্রদ ও জলাভূমিতে এরা বাসা বাঁধে। এরপর শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে এরা হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে দক্ষিণ এশিয়া এবং উত্তর আফ্রিকায় চলে আসে। বাংলাদেশে এরা অতি পরিচিত এবং ব্যাপক সংখ্যায় আগত এক শীতকালীন পরিযায়ী। দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওড়, যেমন টাঙ্গুয়ার হাওড়, হাকালুকি হাওড় এবং অন্যান্য বড় বড় মিঠা পানির জলাভূমিতে এদের বিশাল ঝাঁক দেখা যায়। এরা ডুবুরি হাঁস বা ডাইভিং ডাক গোত্রের সদস্য। এরা খাবারের জন্য পানির গভীরে ডুব দেয়। তবে এরা অন্য ডুবুরি হাঁসদের মতো অত দক্ষ নয় এবং প্রায়ই ভাসমান হাঁসদের মতো মাথা ডুবিয়েও খাবার খায়। এদের প্রধান খাদ্য হল জলজ উদ্ভিদের মূল, কন্দ এবং বীজ। পুরুষ পাখির প্রেম নিবেদনের দৃশ্যটিও বেশ আকর্ষণীয়। সে তার বিশাল ঝুঁটি ফুলিয়ে, মাথা ঝাঁকিয়ে এবং অদ্ভুত ভঙ্গিতে সাঁতার কেটে স্ত্রী পাখিকে আকৃষ্ট করার চেষ্টা করে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN এর তালিকায় রাঙামুড়ি বর্তমানে লিস্ট কনসার্ন বা নিম্নতম বিপদগ্রস্ত হিসেবে চিহ্নিত। এর প্রধান কারণ এদের বিশাল বিচরণ ক্ষেত্র। তবে সব পরিযায়ী পাখির মতোই এরাও জলাভূমি ধ্বংস, দূষণ এবং অবৈধ শিকারের কারণে দীর্ঘমেয়াদী হুমকির সম্মুখীন।